দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। আগামী ৪ ডিসেম্বর ময়মনসিংহে ৮ দলীয় জোটে সমাবেশে ইতিহাসে সর্বোচ্চ লোক সমাগমের প্রত্যাশা জানিয়েছে জোটের নেতৃবৃন্দ। সকালে সমাবেশে প্রস্তুতি নিয়ে জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। গাজীপুরের শ্রীপুরে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে ২০টি অটোরিকশা পুড়ে গেছে। ভোরে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের ওই গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর লুটপাট বন্ধ করার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার ABM জাকির হোসেন। যোগদানের পরদিনই জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। রাঙামাটির বরকলা সীমান্তবর্তী হরিণা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিবির ছোট হরিণা জোন এই অনুদান প্রদান করে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকের পাশাপাশি চালক মোহাম্মদ ফারুক ও হেলপার সাদিকুল ইসলামের কাছ থেকে নগদ ৩৫,০০০ টাকা ও ২টি মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাত দল। বেনাপোলের সীমান্ত এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নেশাজাতীয় ও চোরাচালান পণ্য সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত আবু ইব্রাহিমের বাড়ি কলকাতার ইকবালপুর এলাকায়। কুড়িগ্রামে গত ৭২ ঘন্টায় বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন মাদকদ্রব্য, মশলা, কাপড় ও গবাদি পশু। পাবনার ঈশ্বরদীতে দু গ্রুপের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবক তুষার হোসেনকে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার করেছে পুলিশ। রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে ৩ দিনব্যাপী আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। সুলাইমান কবির, RTV।